তার প্রথম কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন এবং যার রেফারেন্স টেনে বলেছেন সেই অজিত পাজা আজকে ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছে। তা প্রশ্ন হচ্ছে, যদি কংগ্রেস এত নিম্নমানের দল হয়, এত সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে থাকে, তাহলে 2011 সালে সেই কংগ্রেসের সঙ্গে জোট করে উনি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন এবং কংগ্রেসের সাথে আপনি জানেন আমাদের আসল সমঝোতা হয়েছিল। যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেইগুলো আরএসএস এ লিখে দেওয়া কথা, এবং আরএসএস যেভাবে ওনাকে বলতে বলছেন উনি সেভাবে বলছেন। বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের আসলে একটাই উদ্দেশ্য, সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেসকে দুর্বল করা, কংগ্রেস যাতে শেষ হয়ে যায় সেই চেষ্টা করা। তাই মিথ্যে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা দুজনেই আজকে নরসিংহ রাও এবং শুরু করে এবং অজিত পাজা, তারা কেউ কিন্তু আজকে ইহলোকে নেই, দুজনেই পরলোকে গেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পরে বাবরি মসজিদ ভাঙার পর আপনি জানেন এত বছর পরে অভিযোগ করছেন কেন? তাহলে তো উনি অভিযোগ করলে সঙ্গে সঙ্গে কংগ্রেসের সঙ্গে তারপরেও অনেকবার উনি নির্বাচনী সমঝোতা করেছেন, আসন সমঝোতা করেছেন। তাহলে কংগ্রেস যদি সাম্প্রদায়িক দলই হতো তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের হাত ধরে 2011 সালে পশ্চিমবঙ্গের মসনদে বসেছিলেন? সেই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ চালাই হচ্ছে আরএসএস। আপনি জানেন, আপনি অনেক দিনের পুরনো সাংবাদিক এবং আপনি ইতিহাসটা ভালো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার বিজেপির সঙ্গে জোট করেছিল, কতবার মন্ত্রিত্ব পেয়েছিল। তাহলে কংগ্রেসকে সারা ভারতবর্ষের বুকে আজকে কংগ্রেস যেভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছে, আপনি দেখতে পাবেন না তৃণমূল কংগ্রেস কোথাও সেভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছে। উল্টে গোয়া এবং ত্রিপুরাতে কংগ্রেসকে শেষ করার জন্য ওনারা ক্যান্ডিডেট দিয়েছিলেন যাতে কংগ্রেসের ভোট ভাগটা হয় এবং যার ফলে বিজেপি ক্ষমতায় আসার পক্ষে সুবিধা করে দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জোট হবে না, কারণ একদিকে সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য কংগ্রেস ধর্মনিরপেক্ষ জোট করেছে। এবং আপনি জানেন যে 294টা আসনেই কংগ্রেস একা লড়াই করার সিদ্ধান্তে উপনীত হয়েছে। অতএব একদিকে যেমন সারা ভারতবর্ষব্যাপী বিজেপির বিরুদ্ধে লড়াই, তেমনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা প্রেক্ষিতে এবং প্রেক্ষাপটে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আমরা লড়াই জারি রেখেছি। এবং প্রত্যেকটা আন্দোলনই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই হয়েছে। পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা তৃণমূলের জন্য জেলে গেছে। পশ্চিমবঙ্গে এত গাঁজা উৎপাদন হয় না যে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের বিভিন্ন সময় মিথ্যা মামলা এবং গাঁজা চাষে তাদেরকে জেলের ভেতরে রাখা হয়েছে। অতএব তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে আরএসএস এর তার জন্য দুর্গা বলেছিল, এবং কংগ্রেস আরএসএস এবং তার সহযোগী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে এবং সেই লড়াই আগামী দিনে বাংলার মানুষ দেখতেই পাবে।